ফ্যাসিস্ট সরকার সবসময় অস্বীকার করে গিয়েছে। বিভিন্নভাবে বৈষম্যের শিকার শুধু আমরা নই, আপনার আজকে মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে ছিলেন, আপনারাও বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছেন। আমরা দেখেছি ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে, অথচ যারা সত্যিকার মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে যারা ছিলেন, তাদেরকে আপনার বিভিন্নভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এইগুলো সকল কিছু আদায় করতে গেলে আমি মনে করি বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল লালমনিরহাট জেলা শাখার একটি শক্তিশালী কমিটি দরকার। আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনারা একটি শক্তিশালী কমিটি উপহার দেবেন। আগামী দিনে আমার প্রিয় দল রাষ্ট্র ক্ষমতায় আসতে আপনারা যেন বিভিন্নভাবে যারা আপনারা বঞ্চিত, লাঞ্ছিত এবং আপনার এই তালিকা থেকে আপনারা বাদ গিয়েছেন, এগুলো সম্পূর্ণ আদায় করতে গেলে আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কেন্দ্রীয় যে কমান্ড হবে, আপনারা প্রত্যেকটা জেলা থেকে সেই সুপারিশের মাধ্যমে এগুলো আদায় করবেন। এই আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জেলা শাখার সম্মানিত সভাপতি, সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন লালমনিরহাট ও রংপুর জেলা শাখার মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ, লালমনিরহাট জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সর্বভূমিষ্ঠ লালমনিরহাট জেলার 5টি উপজেলা থেকে আগত সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই আপনাদেরকে স্যালুট জানাচ্ছি মুক্তিযোদ্ধা ভাইদেরকে। আপনাদের ত্যাগের বিনিময়ে আপনারা যে অবদান রেখেছেন, 1971 সালের 9 মার্চ যুদ্ধ করে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি। এই জন্য আমি আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে আপনারা স্বাধীনতার যুদ্ধ করেছিলেন, সেই উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ আমাদের অর্জিত হয়নি। আমরা দীর্ঘদিন থেকে আমাদের যে গণতন্ত্র